আমরা যে চাদর গায়ে দিই, এই চাদর কিভাবে তৈরি হয়? পাহাড়ের নিরিবিলি এক পরিবেশ। এই পাহাড়ে লুকিয়ে থাকা কিছু অজানা অদেখা গল্প আপনাদের তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আজ আমরা এমন একটা দিদির সাথে দেখা করতে এসেছি বান্দরবান শৈলপ্রপাতে। এই চাদরটা উনি একদিনে তৈরি করে ফেলবে। উনি নিজের হাতে তৈরি করছেন পাহাড়ি সুন্দর চাদর। এগুলা কিন্তু বেশিরভাগ পাহাড়িরাই ব্যবহার করেন। কি মসৃণ এবং অপরূপ সৌন্দর্য কারুকাজ। দেখতে যতটা মনে হচ্ছে আসলে এই কাজ অনেক ধৈর্যের এবং পরিশ্রমের। এই কাজ করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন এবং কোমরে অনেক পরিমাণ পেইন হয়। তো আমরা এই চাদরটা তৈরির কিছু প্রসেসিং আপনাদের তুলে ধরি। শুরুতেই সুতাগুলো একসাথে প্রস্তুত করা হয়, তারপর ধাপে ধাপে শুরু করা হয় বুননের কাজ। সব মেশিং এর মধ্যে বানাই ফেলে মানুষ। এই পাহাড়ি চাদর শুধু একটি কাপড় না, এটি একটি সংস্কৃতি এবং ঐতিহ্য। এই দিদির মতন অনেক মানুষ আছেন যারা এখনো ধরেছে পাহাড়ের এই সৌন্দর্য কারুকাজ ইতিহাসের মধ্যে। দিনের পর দিন পরিশ্রম করার পরে এইরকম একটি সুন্দর কারুকাজ দিয়ে মানুষের মন এবং সংসার চালান। এইটি কিছু কিছু মানুষের মধ্যে মনে হয় এটি একটি পণ্য, কিন্তু তাদের কাছে এটি একটি জীবনের অংশ। হয় না আর কি ওদের। হ্যাঁ ঠিক নাই, ঠিক নাই। না এটা চাদর। সাইজে বড় হয়, পাতলা হয়। এই ভিডিওটা দেখে কারো যদি এরকম চাদর বানানোর ইচ্ছে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আপনারা অর্ডার কনফার্ম করলে আমরা এই কাজটি দিদিকে দিয়ে দিব। দিদি তৈরি করে আপনাদের হাতে তুলে দিবেন এরকম সুন্দর কারুকাজের চাদর। হ্যাঁ এটা সবচেয়ে এফেক্ট করে যে কোমরের টাইট টান করে রাখতে হয়, এটাই মেইন সমস্যা। সব না, ওটা হার্ড হতো যে এটা একটু গিয়া বানাই ফেলে আর কি। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এরকম পাহাড়ি কাজগুলো আরো তুলে ধরার চেষ্টা করব আপনাদের মধ্যে।